কত আর বয়স তখন, ৬-৭ বছর হবে। তবুও চোখ বুজলে সব চোখের ওপর দেখতে পাচ্ছি। মামা বাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনো কালে আগাগোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকো। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পরে মার আর যাওয়া হয়নি। দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন। মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে, কবে চলে যান। আমি তো ভীষণ খুশি। পূজার ঠিক পরে খাল বিল নদীনালা ধানক্ষেত জলে ভর্তি, আকাশ পরিষ্কার। বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরের নৌকো, মাঝি নটবর সারা বছরের লোক। অন্য সময় ক্ষেত খামারে কাজ করে, বর্ষার দিনে নৌকো চালায়। সঙ্গে রইলেন সেজদা। কলকাতায় কলেজে পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুঁকো নিয়ে বসলে আর উঠতে চায় না। তার উপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। বড়দা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন, হাত চালিয়ে যেও, আপনি ভাববেন না কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলব। নিজাম কাদের বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি। ওখানে নাকি কী সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিকে ভুল হয়ে যায়, সারা রাত ঘুরে বেড়ায়। অনেক সময় ওপারে আর পৌঁছতে পারে না। শোনা যায় এমনি করে কত লোকও মারা গেছে। কি যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে কোনো নৌকোই সন্ধ্যার পর বিলের পথ ধরে না। নটবরের আর একটা গুণ আছে, বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকা চলছিল। খানিকটা পরপর ভ্যাসেল, দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে, তলায় জাল বাঁধা। বাঁশ দুটোর একদিকে একটার সঙ্গে আরেকটার গাঁথা। সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে, জালের উপর ছটপট করছে মাছ, রায়েক, সরপুঁটি, পাবদা, শোল, পোনার বাচ্চা, আরও কত কি। দেখে দেখে নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম সঙ্গেই আছে। দুপুরের দিকে কোথাও নৌকো বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন, এই ছিল মার প্ল্যান। নটবর বলল, কিরকম বড় বড় রায়েক দেখছেন মাঠাইরেন। মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ কোটবার বটি চা আনিনি, তাতে কি হয়েছে, দা রয়েছে তো, আমি কুটে দেব, আপনি ভাববেন না। এক আনায় এক হালি, 4টে মোটা রায়েক। মা রাঁধেনও চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, একটু গুরুতর হয়ে গেল। তারপরেই বালুয়ের ওপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল তখন বেলা আর বেশি নেই। নিজাম কাদের বিলে পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। নৌকোর শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিলেন, নাও কোথায় যাবে। শুকচর, সাড়া দিল নটবর। শুকচর। গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো, নাও ভিড়াও। শুকচরে কোনো বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল, এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া এই রাত্রিরে বিল বাড়ি দেবার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে। যাতে তারা নমশূদ্র, আমরা বামুন, রেঁধে তো আর খাওয়াতে পারবেন না। মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে, মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তা গিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো। না বললে তারা শুনবে না। মা মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরের কথাটা তারা বানিয়ে বলেনি। একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা,
তবু মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি, চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে চারটিখানি বার করে আনো। লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারো খিদে নেই, তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হ্যাঙ্গামা, আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খইটই আছে, তাতেই হয়ে যাবে। অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়ে মুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই ছিল, দুইবার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোন বাড়ি থেকে এক ছড়া মর্তমান কলাও জোগাড় করে ফেললো হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমল। কিন্তু তারপর সেজদা বললেন, ওখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ, বর্ষার জল নেমে গেছে, চারিদিকে ডাম জঙ্গল পচতে শুরু করেছে, ঘণ্টাখানেকেই টেকা যাচ্ছে না, তার উপরে সারা রাত। তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘরদোরের তো ওই অবস্থা, 3টে ছেলেপিলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজাম কাদের বিল, সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে, ওসব একেবারে হেসে উড়িয়ে দিলেন। বললেন, ভয়টা কিসের? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল, রাত পড়বার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না। কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকো না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে। অনেক রাত্রে তাদের চিৎকার শুনতে পেয়েছে ওরা। পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। সেজদা বললেন, চেনে না বলেই জানতে চাইছিল, আমরা ঠিক চিনে যাব। মার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় করে, মনে মনে যত আপত্তি থাকুক বাইরে মুখ খুলল না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। ওদিকে আবার কৌতূহল কম নয়, দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভিতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের ওপর শতরঞ্চি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লোকই চলবে না, পেছনের গলইতে বৈঠা হাতে নটবর। যত দূর চোখ যায় জল আর জল, তার উপর ছড়িয়ে পড়েছে। ঢেউগুলো মৃদুতালে ঘা দিচ্ছে নৌকোর তলায়। সেই ধক ধক শব্দে আপনিই চোখ জড়িয়ে আসে। কত রাত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল সেজদার হাঁক ডাকে। ঘুমিয়ে নৌকা চালাচ্ছে। নটবর মিনমিন করে বলল, আজ্ঞা না কর্তা, একটু ঝিমুনি এসেছিল। ঝিমুনি এসেছিল? চোখে জল দিয়ে নাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালালো। সেজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি করছো? নটবর আকাশ থেকে পড়ল, কেন, কি হলো? নৌকা ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা, কথাটা হেসে উড়িয়ে দিলেন নটবর। ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকে চলেছি। তা তো চলেছ বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে, এতক্ষণে ডান দিকে চলে যাবার কথা, বাঁ দিকে রইল কি করে? তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে না যাবে, আমি কি জানি। একটু পরেই ফর্সা হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠলেন, যা বলেছি তাই, ওই তো সেই বাড়িটা। কোন বাড়ি? ওই যে কি মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যের পর। মা ছইয়ের ভিতর থেকে উঁকি মেরে বললেন, উমা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকো চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে সেজদার দিকে, চেয়ে বলল, খুব বেঁচে গেছেন কর্তা। বেরাম্মান বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি, তা না হলে। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে দুহাত কপালে ঠেকালো। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক জরাসন্ধের কলমে নিজাম কাদের বিল।
যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।